আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। পাছে লোকে কিছু বলে, এই নীতিতে কান না দিয়ে এগিয়ে চলুন। তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন, আপনি ভালো কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে এত কিছু বলাবলি করছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করছি দেশ বিদেশে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা রাত থেকে স্টার্ট করলাম, কারণ একটু রিমঝিম বৃষ্টি হচ্ছে। রাতের বাগান, সেই সাথে রাতের ব্লগ, আবার সাথে রিমঝিম বৃষ্টি। পরিবেশটা এতটাই সুন্দর ছিল, তাই ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করে ফেলি। দেখলেন তো কেমন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে মন চাইছে যে একটা ইনস্ট্যান্ট স্যুপ বানিয়ে খাই। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্রিম স্যুপ অফ চিকেন। এটা বানানো একদমই সহজ, আর এটার মধ্যে 3টা স্যাচেট ছিল। 2টা আমি আর আপনার ভাইয়া বানিয়ে খেয়েছি, অনেক মজার ছিল। আমি তো আরেকটা খেতে চেয়েছিলাম, এর জন্য তো ভাবলাম যে না, আরেকদিন একটু ঠান্ডা পড়লে বা আরেকদিন একটু বৃষ্টি হলে আমি তখন বানিয়ে খাবো। এটা বানানো একদমই সহজ। আপনারা একদম গরম গরম পানি নেবেন, ফুটানো পানি, এবং সেই পানির মধ্যে এর ভিতরে থাকা যে পাউডারটা থাকবে সেটা মিশিয়ে হালকা কিছুক্ষণ চামচ দিয়ে নিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট স্যুপ। এইরকম একটা চমৎকার পরিবেশের সাথে নিজের হাতে ইনস্ট্যান্ট একটা স্যুপ বানিয়ে খাওয়া, সেই সাথে রিমঝিম বৃষ্টি উপভোগ করা এবং ফুলের বাগানে বসে রাত্রের ফুল ফোটার দৃশ্যগুলো দেখার আনন্দটাই কিন্তু অনেক বেশি। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যখন আমি আমার বাগানে বসে আমার প্রিয় ফুলগুলোকে দেখি বা গাছগুলোকে দেখি, তখন আমার এতটাই আনন্দ হয়, কি বলবো। এই আনন্দটা না বলে বোঝানোর মতো না। আমি কিন্তু সারাদিন প্রচুর ব্যস্ত থাকি। মাঝে মাঝে ঘুম থেকে উঠি 6টার সময়, মাঝে মাঝে ঘুম থেকে উঠি 7টার সময়। 6টা 7টা কোনো ব্যাপার না, আমার ঠিক টাইমেই কাজ শেষ করতে হবে। আমার ডিউটির শিডিউল হচ্ছে সকাল 8টা থেকে, কিন্তু আমি কোনোদিনও আমার ডিউটিতে রাইট টাইমে যেতে পারি না। প্রত্যেকটা দিন 10টা বাজে, কারণ সংসারের সব কাজ শেষ করে আমাকে অফিসে যেতে হয়। আবার অফিসে গিয়েও আমাকে অফিসের প্রপার কাজটা বুঝিয়ে দিয়ে তারপর অফিস থেকে বাসায় আসতে হয়। কোনো দিন রাতও কিন্তু হয়ে যায়, সেই জন্য বকাও শুনতে হয় বাড়িতে। আবার যদি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসতে নিই, তাহলে কিন্তু অফিস থেকেও বকা শুনতে হয়, কারণ অফিসের কাজ ঠিক মতো না দিয়ে, জমা না দিয়ে বাড়িতে আসলে কিন্তু আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা হয়। তারপরে আবার রাত্রে এসে যখন আপনি আপনার সংসারের অগোছালো জিনিসপত্র দেখবেন, তখন কিন্তু আপনার আবার মন খারাপ হয়ে যাবে। সেই ভোরবেলা উঠে এত কষ্ট করে কাজ করে আসলেন, আর রাত্রে এসে দেখলেন যে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে, তখন আপনার কেমন লাগবে? আমি কিন্তু খুবই ব্যস্ত থাকি, তবে আমার এই ব্যস্ততা না কারো চোখে পড়ে না। তো যাই হোক, এখন আসলাম আমাদের মুরগির খামারে। এই মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া হবে। এই মুরগিগুলোকে ভ্যাকসিন দেবো ঠিক আছে, কিন্তু ড্রপার নেই। তাহলে কেমন হবে বলেন তো? চলুন দেখে আসি এই মুরগিগুলোকে আমি কিভাবে বুদ্ধি খাটিয়ে চোখে ড্রপ দিচ্ছি। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয় যে চোখে ড্রপার দিচ্ছি, খুব সাবধানে দিতে হবে, তা না হলে কিন্তু এই যে সিরিঞ্জের সুচটা মুরগির বাচ্চার চোখে লাগতে পারে। আমি খুবই সাবধানতার সাথে আমি এই ড্রপগুলো দিচ্ছি। আপনাদের ভাইয়া ড্রপার আনতে ভুলে গিয়েছিল, বা আমাকে ফোন করে বললেও আমি ড্রপার নিয়ে আসতাম, কিন্তু আমাকে কিন্তু বলা হয়নি। তার জন্য দেখেন কতটা আমি সাবধানের সাথে দিচ্ছি, যাতে বাচ্চার চোখে যাতে কোনো সমস্যা না হয়। এইভাবে আপনাদের ভাইয়ার সাথে কিছুক্ষণ কাজ করার পরে আমরা
মোটামুটি মোটামুটি কাজ শেষ। আজকে সেই রাতের অ্যাক্টিভিটির কাজগুলো আপনাদের সাথে দেখালাম না, প্রতিদিন তো দেখাই, আজকে আর কি দেখাবো। আজকে স্পেশাল কিছু ছিল, সেগুলোই দেখালাম। আর এই যে দেখেন, আমি খুব সাবধানের সাথেই কিন্তু বাচ্চাদেরকে ড্রপারগুলো দিচ্ছি, আন্দাজে, চোখের আন্দাজে দিচ্ছি। ড্রপার থাকলে ভালো হতো, তবে আপনারা যদি এরকমভাবে দিতে চান দিবেন না, কারণ এটা কিন্তু খুব দক্ষ হাতে দিতে হয়। দেখেন আমি কিভাবে একটার ফোঁটা এই সিরিঞ্জ থেকে বের করছি, শুধুমাত্র কোনো রকম তার চোখে যাতে এই পানির বা এই ড্রপের ছোঁয়াটা লাগে। আমি কিন্তু সিরিঞ্জ ছোঁয়াচ্ছি না, খুবই সাবধানে দিচ্ছি। তো যাই হোক, আজকের এই ভ্লগ ভিডিওটা কাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবে। প্রতিদিনই সেই বোরিং ইন্ট্রো বা আউট্রো দিতে ভালো লাগে না, তারপরেও কি করব বলেন, দিতেই হয়, রিকোয়েস্ট করতেই হয়। এতদূর পর্যন্ত যারা চলে এসেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ছোট্ট বোনটার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। শেষ বেলাতে এই ছোট্ট প্রজাপতি দিয়ে শেষ করে দিচ্ছি। কত সুন্দরভাবে গাছে আঁকড়ে ধরে ঘুমাচ্ছে, এটা দেখে কিন্তু অনেক ভালো লেগেছে আমার। আর এই ভিডিও ক্লিপটা কিন্তু অনেক দিনের আগের করা, ফোনের ক্যামেরায় ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।